তোমার নেতা আমার নেতা দিলীপ সিং স্বাগতম। কাছের মানুষ প্রাণের মানুষ দিলীপ সিং স্বাগতম। তোমার নেতা আমার নেতা দিলীপ সিং স্বাগতম। চাপদানের বিধায়ক নিজের প্যাট শংসাপত্র ত্রিপল নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। কেউ আবেদন করেছিলেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, কেউ কারো প্রয়োজন ইনকাম সার্টিফিকেট। বর্ষায় ঘরের চাল দিয়ে জল পড়ে, তাই ত্রিপলের দরকার অনেকে। সে সময় নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে বিধায়ক নিজে ত্রিপল শংসাপত্র দিয়ে তুলে নিলেন। অনেকেরই অনেক সমস্যা আছে, সেগুলো জানাচ্ছেন বিধায়ককে। বিধায়ক দিলীপ সিং বলেন, বহু মানুষ আছে তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, আবাস যোজনার বাড়ি পায়নি, যাদের বাড়ি আছে তারা পেয়েছে। দিচ্ছেন সংসদে কি বলবেন? দেখুন, এইটা তো মানুষের পরিষেবা করার জন্যই তো আমরা এসেছি। মানুষ আমাদেরকে নিয়ে এসছেন। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীর যে নেতৃত্বে। আমরা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ড যেমন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাওকে আমি দিয়েছি, তারাও দিচ্ছে। কিন্তু আমি বিধায়ক হয়েছি, জনগণ আমাকে বিধায়ক করেছে। আমার কর্তব্য হচ্ছে যখন ভোটের আগে আসতে পারি, ভোটের পর আসবো না কেন? এটা তো মানুষের কাছে এটা বার্তা থাকতো আগে। কিন্তু মানুষ তো ভোটের আগে আসে, ভোটের পর কাউকে দেখা যায় না। কিন্তু আমি বলেছি আমাদের কর্মীকে, আমাদের যারা সরকারি পদাধিকারী আছে তাদের সঙ্গে আমি মিষ্টিতে মিটিং করেছি, তাদের ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়েছিলাম। কালকে এখানে পাম্প দিয়ে গেছি, আজকে পাম্প চালু হবে। আর দুটো যে পাশাপাশি লাগোয়া কারখানা আছে যেখান থেকে সমস্যা তৈরি আছে দীর্ঘদিন ধরে, সেখানে আগের বিধায়ক আগের কাউন্সিলর সব টাকা পয়সা লুটপুট করে একদম খেয়ে দিয়ে বসে আছে। কিন্তু আমরা তাদেরকে সাথে রেখে যাতে কারখানাও চলুক, 10টা ছেলে রোজগারও পাক, কিন্তু তোলাবাজি করতে দেবো না। যে করবে সে জেলে যাবে, যে দলের লোক হোক, আমি ছাড়বো না, পরিষ্কার কথা। কিন্তু সাধারণ মানুষের জন্য আমরা সেই পরিবেশ তৈরি করে দেব। সমস্যা মেটানোর জন্য সে কেএমডিএ রাস্তা হোক বা পিডব্লিউডি রাস্তা হোক বা ইউডিএমএ হোক, আমরা কাজ করে দেখাবো, মানুষের পরিষেবা দিয়ে দেখাবো। কারণ কি, আমার অফিসে রাত 12টা 1টা অবধি অফিস চলছে। তার মানে মানুষ, তার মানে কি অসহায় পরিস্থিতিতে এরা ছেড়ে গেল, টাকা বাকি রেখে এরা রিজাইন মেরে এরা পালিয়েছে। মানে 8 লক্ষ সামথিং টাকা ঋণ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু 85,000 টাকা 80,000 টাকা করে ঋণ করে গেল। মমতা ব্যানার্জি তো ধার নেননি, ধার তো পশ্চিমবঙ্গের মানুষের মাথায়। এটা মানুষকে বুঝতে হবে। মানুষ বুঝেছেন বলে বিজেপিকে নিয়ে এসছে, বিজেপি কাজ হচ্ছে, আমরা কাজটা মিটিয়ে দেবো। চেষ্টা করছি না, আমরা একদম কনফিডেন্ট দিয়ে বলছি, কারণ আমরা মোদিজির সৈনিক, শুভেন্দু অধিকারীজির সৈনিক, শ্রমিক ভট্টাচার্যির সৈনিক। আমরা কাজটা মিটিয়ে দেবো। 5 বছর পুরো পরিবর্তন আপনারা দেখতে পারবেন। কারণ শ্রাবণী মেলাতে 25 দিন মধ্যে পরিবর্তন করে মানুষের সহযোগিতা, ব্যবসায়ীদের সহযোগিতা, এলাকার বাসীদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা নিয়ে, মাননীয় সিএম সাহেব নির্দেশ নিয়ে, ওনার আশীর্বাদ মাথায় রেখে আমরা যা পরিবর্তন করে দেখিয়েছি। লাখ লাখ মানুষ, গত রবিবার প্রায় 25 লক্ষ মানুষ এখান থেকে জল ডুবিয়ে নিয়ে গেছে। বাবা তারকনাথ ওখানে জল ঢেলেছে, আমাদের যাত্রীরা, যারা জল যাত্রীরা আছে। তাহলে কি এইটাই তো মানুষ চেয়েছিলেন? এটা সনাতনীদের সরকার, এটা সনাতনদের সরকার। আমরা মানুষদের যা সাড়া পাচ্ছি, এই সরকারটাই হচ্ছে আপনাদের সরকার, সকলের সরকার। সবাই ভালো থাকবে। এই